আমার নবীজি বলতেছেন, বলো গো খাদিজা, তিনটা কথা তাইলে তুমি শুনে নাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো ওগো নবীজি, আপনি জলদি করে তিনটা কথা বলুন। এই তিনটা কথা যদি আপনাদের সামনে বলি না, তো এই কথাগুলো আমার মা বোনেরাও মাইনা চলতে পারবে না। হ্যাঁ, মা খাদিজা বলেন, আমার নবীজি বলতে গো খাদিজা, খাদিজা তবে শোনো গো শোনো। এক নাম্বার হলো, আমি তোমাকে যে খাবার খাওয়াবো ওই খাবারটা খেয়ে থাকতে হবে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো, আমি তোমাকে যেই পোশাক পরাবো তুমি সেই পোশাক পরে থাকবে। আর তিন নাম্বার হলো, ওগো খাদিজা, তুমি তো অনেক টাকা পয়সার ধন দৌলতের মালিক। এই সমস্ত ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্তা জহর সব জেনে যাও, ফকির মিসকিনের মাঝে বিলি করে দিতে হবে। জোর বলেন নারে দিবেন, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবী বলছে, বলো গো খাদিজা, যদি তোমার সমস্ত মালপত্র নিয়ে যদি আমি বিবাহ করি, মক্কার কাফেরেরা বলবে, বলে দেখো আমার নবী কিছু নাই, নবী টাকার লোভে খাদিজাকে বিয়ে করেছে। এই কথা জানো দুনিয়ার মানুষেরা বলতে না পারে। ও খাদিজা, তুমি তো অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক। ও গো খাদিজা, খাদিজা তবে শোনো গো, সবগুলোকে দান করে দিতে হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো ওগো নবীজি, নবীজি আমি সব কিছুই দান করে দেব। জোর বলেন। আমার নবী বলতেছেন, তাহলে ঠিক আছে, তাহলে বিয়েতে রাজি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা খাদিজার সঙ্গে যখন বাবা বিবাহ হবে, কিন্তু আমার মা খাদিজা বলছে, বলে নবী গো, তবে আপনি তো আমার ব্যাপারে জানেন, আমার বয়স হলো 40 বছর বয়স, আর আপনার বয়স হলো 25। এখনকার কোনো ছেলেরা বিয়ে করবে নাকি? করবে গো? হ্যাঁ, এখন কোন বাপ যদি বলে বেটা তোমার জন্য মহারাজপুরে একটা সুন্দরী মেয়ে দেখেছি, বেটা বলবে, বাবা আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ ফাইনাল হবে না। বুঝেছেন না? এখন তো বাবা যে মহিলারা বাবা যে মুখে শুধু মেকআপ করতেছে, যেগুলা কালো মেয়ে সেগুলা বাবা যে প্যান্ডারাম মেখে মেখে ফর্সা হয়েছে, কেউ সার্জারি করে বাবা যে ফর্সা হয়েছে, হয়েছে না? জি জি। এক জায়গাতে একটা মহিলা মেয়ে দেখতে গেছিলাম, এক যুবকের, আমার বন্ধুর। তো মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েটা সামনে বসে আছে, তো মেয়েটা এমন ভাবে মেকআপ করেছে, ওর পায়ের দিকে যখনই তাকালছি বুঝে গেছি যে এই নকল, তোর আসল চেহারা কিভাবে দেখা যায়। তো মেয়েটাকে বললাম, এক কাজ করো। আমি ওকে বললাম, তুমি নামাজ পড়তে জানো? তো মেয়েটা বলছে, নামাজ পড়তে জানি। বলে, কোরআন পড়তে জানো? বলছে, হ্যাঁ কোরআন পড়তেও জানি। তাহলে এক কাজ করো, যাও বোন আমার, তুমি কলতলাতে যাও, যাওয়ার পর উজুটা বানিয়ে এসো, যাও। এখন এই মনে মনে ভাবছে, আল্লাহ এখন উজু যদি করতে যাবো সব মেকআপ তো উঠে যাবে, আর আসল চেহারা তো বাড়িয়ে আসবে না, আসবে না। আমি তখন বললাম যে যান উজু করেছেন, যদি আপনি উজু সঠিকভাবে করতে পারেন, জানবেও যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কি নাম? সাদ্দাম হোসেন ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকের, তো মেয়েটা বলছে যে হুজুর আমি উজু করতে পারবো না। তা আমি বললাম, তাহলে তুমি নামাজ পড়তেও জানো না, কোরআন পড়তেও জানো না, মিথ্যা কথা বলেছো। যেমনই বলেছে মিথ্যা কথা, বাবাজি আর মেকআপের কথা ভুলে গিয়ে কলতলাতে ধরা ধরে উজু করতে গেছে। উজু যখন আপনার করে আসার পরে আমরা 2-4 জন গেছিলাম, দেখ বন্ধু এই দেখ আসল চেহারা বেরিয়ে এসেছে, দেখ।
হ্যাঁ, হাড়ের মতন কালি মুখ আর মুখে প্যান্ডারা মেকআপ করে এমন ফর্সা হয়েছে, ওকে বোঝাই বড় মুশকিল। তাহলে বলুন, যে মেয়েরা বাবাজি কোনো ছেলে যদি আপনার বউ দেখতে যায়, এই মুখে যদি আপনার সুনু পাউডার মেখে যদি বসে থাকে, তাহলে বলেন বিয়ের পরে যখন আপনার গোসল করবে, মুখে সাবান দিবে, তাহলে ওর সঙ্গে ঝগড়া লাগবে কি লাগবে না? জি রাইট বোকা। তখন আর স্বামী বলবে, তুই আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছিস, তুই মুখে এত সুন্দর মেকআপ করেছিস যে আমি আসল চেহারা বুঝতে পারিনি, এখন তোর আসল চেহারা বুঝতে পারলাম, আগে যদি এরকম চেহারা দেখতে তোকে জীবনে বিয়ে করতাম না। কি বলতো না? তো আমার নবী মা খাদিজা বলতেছেন, বলে নবী গো আমার ব্যাপার তো জানেন? আমার নবী বলতেছে, খাদিজা সব জানি, জোরে বলেন সব জানি। মা খাদিজা বলতে আছো, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। বলে কি? বলে নবী গো আমার তো 40 বছর বয়স, আমার দুবার বিবাহ হয়েছিল, একবার বিবাহ হলো, দুটো সন্তান হলো, দুটো সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল, দ্বিতীয়বার বিয়ে করতে গেলাম, দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তানও মারা গেল। নবী গো আমি মনে মনে নিয়ত করেছিলাম আর বিয়ে করব না, কিন্তু নবী গো আপনি তো রহমতের নবী, আপনি তো নূর মুজাসসাম, আপনি তো কামলিওয়ালা, আপনি তো মদিনা সরকার, আপনি তো তাজদারে মদিনা, আপনি তো নবীদের নবী, আপনি তো সারা কুল কায়নাতের নবী। জোরে বলেন নবী গো আপনার মতো নবীকে বিয়ে যদি আমি করতে পারি, আমার ইহকাল পার পরকাল পার। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলে গো খাদিজাও, তবে শোনো গো শোনো, আমি ছোটবেলাতে মাকে হারিয়েছি, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমি বাবাকে হারিয়েছি। ও খাদিজা এখন আমি চাচার কাছে মানুষ হলাম, আমি আবার চাচার কাছে মানুষ হলাম, আমার আপন মানুষ হলো আমার চাচারা চাচিরাও। আমি এখন যাই আমার চাচা চাচিদেরকে জানবো, আমার চাচা চাচিরা যদি রাজি হয় আমিও বিয়েতে ফাইনাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি কথাবার্তা যখন হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা বাড়িতে এসেছেন, আবু তালেবকে বলছে, বলে চাচা গো, ও গো চাচিরা, তবে শোনো গো আমার দুনিয়াতে আব্বা নাই, আমার দুনিয়াতে মা নাই গো, ও গো চাচি আপনারাই মা আপনারাই বাবা, ও গো দয়াল নবীজি আপনি চিন্তা করবেন লও। বাবা আবু তালেব বলছে, নবী গো আপনি চিন্তা করবেন লও, আপনি বিয়েতে রাজি, আমরাও বিয়েতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার বিবাহ হয়েছিল বাবা সোমবারের দিন। জোরে বলেন আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা বিদায় নিয়েছে, পর্দার আড়াল হয়েছে, তবে বাবা সোমবারের দিন নবী মুস্তাফার আব্বা জানের বিয়ে হয়েছিল বাবা সোমবারের দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো সোনা মানিকেরা, ও মা কালা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা সোমবারের দিনটাকে খুবই আপনার পছন্দ করতেন। আমার নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহে বাবাজি সোমবারের দিন নবী আমার রোজা রাখতেন। এটাই হলো আমার রহমতের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন কথাবার্তা যখন ফাইনাল হয়ে গেল, সকাল বেলাতে বাবা চাচাদেরকে নিয়ে গিয়েও মা খাদিজাকে বিবাহ করে নিল। বিবাহ করে নেওয়ার পর মা খাদিজা কত আনন্দ করে, আমার নবী মুস্তাফা কত আনন্দ করে। কিন্তু বাবাজি আমার নবীজি মা খাদিজাকে বিয়ে করলেন বাবা, কিন্তু গ্রামে গ্রামে গাহাতে লাগলো রে বাবাও। বলে দেখো যে খাদিজার দুবার বিবাহ হয়েছিল, খাদিজা বিয়ে করবো না করবো না করবো না করতে করতে এমন জন এক গরিবকে বিয়ে করলো।
এমন গরিবকে বিয়ে করলো তার কোনো জমি জায়গা বাড়ি গাড়ি কোনো ব্যালেন্স নাই, আর সেই মা খাদিজা গরিবকে বিয়ে করেছে। যারা বাবা মা খাদিজাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল বাবা, তারা বলতে লাগলো গো খাদিজাও, তুমি এমন গরিবকে বিয়ে করেছো তার কোনো ব্যালেন্স নাই, কোনো টাকা নাই, জমি নাই, পয়সা নাই। মা খাদিজা বলেছিল গো মক্কাবাসীরা তোমরা শোনো গো শোনো, আমি টাকা পয়সার জন্য বিয়ে করি না, আমি আখেরি জামানার নবীর বিবি হলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। যখন কথা আলোচনা হতে লাগলো, এদিকে আমার নবী মুস্তাফার কানে বাবা একদিন দুদিন করে পৌঁছে গেল। নবী আমার ওখানে যায় তো ওখানে এক গোচ্ছা মানুষ বলতে লাগলো দেখো নবীর কত লোভ, মা খাদিজার বিশাল বড় টাকা পয়সা আছে বলে নবী মা খাদিজাকে বিয়ে করেছে। খাদিজা তো দুবার বিয়ে হয়েছে, টাকা পয়সার লোভে নবী বিয়ে করেছে মা খাদিজাকে। জোরে কর নাউজুবিল্লাহ। ও বাবা, আমার নবীর টাকার লোভ নাই, আমার নবী সোনা দানার টাকার পয়সার লোভ নাই। আমার আল্লাহ তো বলছে রুজি হলো আমি দেনেওয়ালা, রুজি বন্টন করনেওয়ালা আমার নবী মুস্তাফা। আমার নবী তো বড় লোক, আমার নবী তো টাকা পয়সার মালিক। জোরে বলেন। এই কথা যখন এখানে এখানে যাবো সব জায়গাতে বলতে লেগেছে। দেখে না কিছু কিছু মানুষ বলে না, আরে অমুকের বেটা অমুকের বিয়ে করেছে রে, অমুকের বেটাকে অমুক লিয়ে পালিয়ে গেছে রে, বলে না? জি বলে না, বলে না? এরকম ভাবে সব জায়গাতে আলোপ আলোচনা চলতে লাগলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা খাদিজার কাছে আসলো। খাদিজার কাছে আসার পরে মা খাদিজা বলছে, বলে স্বামী গো আপনার মনটা এত খারাপ কেন, এত খারাপ কেন বলুন না, বলুন লাও। মা খাদিজা যখন নবীকে বলেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমান এ শোনা মানে একটু পরে চাইছি আমি জীবনটা একটু করে নিই, আমি আদায় তো করবো ইনশাল্লাহ। তবে জীবনের মধ্যে যদি টাকা দেওয়া হয় তো ওই ওয়াজের লাইনটাই কেটে যায়, ইনশাল্লাহ হবে, কোন চিন্তা নাই। কে দিয়েছে পয়সাটা? হ্যাঁ একরামুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একরামুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিল। আজ সমস্ত ভাইরা মায়েরা যারা এসেছেন সবাই দান দেওয়ার জন্য এসেছেন, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলছে, বলো গো খাদিজা, খাদিজা তবে শুনো গো খাদিজা, তোমাকে একটা কথা বলি গো খাদিজা, আমি তোমাকে বিয়ে করেছি বলে সমস্ত বড় লোকেরা বলতে লাগলো, সমস্ত বড় লোকেরা গাহাতে লাগলো, বলে নবীজি টাকার লোভে খাদিজাকে বিয়ে করে যাও। ওগো খাদিজা আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলেন নবী গো, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, তাদের ব্যবস্থা আমি করতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মক্কাতে যতগুলি বড় বড় লোকেরা ছিল মা খাদিজা সবাইকে দাওয়াত করলো। মা খাদিজা সবাইকে দাওয়াত করলো। দাওয়াত করার পর মা খাদিজা বাবা যে একটা না দুটো না, দুটা উট কেটেছে। কটা উট জবাই করেছে খাওয়াবার জন্য। সমস্ত বড় লোকেরা মা খাদিজার বাড়িতে বাবা খানা খেতে এসেছে এবং খানা খাইয়ে দেওয়ার পরে মা খাদিজা বলতেছে, আমার নবীকে সম্মুখে বাবা যে রেখে দিয়েছেন, রেখে দেওয়ার পরে বলছো গো মক্কাবাসীরা তোমরা বলে আমার স্বামীকে উল্টা পাল্টা কথা বলতেছ। বলে শোনো গো, আমার নবী আমাকে টাকার লোভে বিয়ে করেনি, তোমরা আমার স্বামীকে গরিব বলতেছ, তোমরা আমার স্বামীকে গরিব বলতেছ। আমি মা খাদিজা আমার যত টাকা পয়সা ধন দৌলত যত যা ছিল আমি সব কিছু নবীকে বানায়া দিলাম, মালিক বানায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এদিকে বড় লোকেরা বাবাজি এখন মনে মনে ভাবছে, আল্লাহ মনে মনে ভাবতেছে এখন খাদিজা তো খানাও খেয়েছি, ওগুলা তো যায় না, কি করা যায়? বাবাজি তারা নিজের নিজের মুখলে বাড়ির দিকে চলে গেল। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলছো গো খাদিজা, ও গো খাদিজা তোমার সমস্ত যত টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা ছিল সব আমাকে মালিক বানিয়ে দিলাও। ও গো খাদিজা তাইলে আমি যা ইচ্ছা তা করতে পারি। আমার মা খাদিজা বলছো গো
নবীজি আপনাকে মালিক বানায়া দিয়েছে, আপনি যা পারবেন সেটাই করেন। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে বড় লোকদের মুখ বন্ধ হলো রে বাবা, এদিকে বেরাদ ইসলাম মাদাসামানি গ্রাম মক্কা শরীফের সমস্ত গরিবেরা বাবা আপনার গাহাতে লাগলো, বলে মা খাদিজা আমাদেরকে চুল্লু ভরে দান করতো, এখন তিনার স্বামীকে তো মালিক বানাইয়া দিয়েছে, আর আমরা কিছু পাবো না। গরিব গরিব মানুষেরা মন খারাপ করে বসে আছে। আমার মা খাদিজা বলছো গো গরিব ব্যক্তিরা তোমরা মন খারাপ কেন? গরিবদেরকে দাওয়াত করা হলো, তোমরা মন খারাপ কেন? সমস্ত গরিব মহিলারা বলতে লাগলো গো খাদিজাও, তোমার কাছে যখন আমরা কিছু চাইতে আসতাম তুমি আমাদেরকে চুল্লু ভরে দান করতাম, এখন তো তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছো, আমরা তো আর সেই রকম পাবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো গরিবেরা শুনো গো, আমি যেরকম দান করতাম তার থেকে ডবল আমার স্বামী দান করবে। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মা খাদিজার যত টাকা পয়সা বেল বাবা জমি জায়গা ছিল সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলে। জোরে বলেন, এটা জোরে হবে না? সব বাবাজি বিলি করে দিল রে বাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো আপনার যেটা ভালো লাগে সেটা করুন গো নবী। আমার নবী সব টাকা পয়সা গরিব মিসকিনদেরকে বাবা আপনারে বিলি করে দিল, খাবার মতো এক টাকাও বাড়িতে রাখলো না। এটাই হলো আমাদের নবী। তাহলে বলুন না ও মা খালা, মা খাদিজার মতো কেউ আছেন নাকি? 10টা মা আমার 2000 টাকা করে কেউ হবে? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুল্লু ভরে দান করতো গো মা, 10টা মা হবে না 2000 টাকা করে? আছেন কেউ? মা খাদিজার মতো নারী দেখতে চাই। জি 10টা মাকে আমি বলতে চাই, কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। কি অপার গো মায়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? জি 2000 যদি না পারেন তো আমার 20টা মা 1000 টাকা করে দেন। খোদারগড় মসজিদে যে মা খাদিজা নিজের স্বামীকে সমস্ত জিনিসের মালিক বানিয়ে দিয়েছে, গরিব মিসকিনদেরকে সব দান করে দিয়েছে। সাবেরা বিবি দেখেন, সাবেরা বিবি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাবেরা বিবি দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ এই সাবেরা বিবিকে খাতুন জান্নাতের মতো নারী বানায় দিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিও। জোরে বলেন। আর কোন মা না 2000 টাকা হবে না? কেউ আছেন কি গো? ইনশাআল্লাহ আবার মায়েদের জন্য তো 5টা মশলা আছেই আজকে। কোন ভাই হবে না? ও মা খালারা হবে না? 2000 যদি না পারেন ইনশাআল্লাহ 20টা মামার 1000 টাকা করে খোদারগড় মসজিদে দান করবেন। আমি 10 মিনিট আপনাদের কাছে দান চাইবো, আবার জীবনের দিকে আগে যাব। এই মেম্বার সাহেব আপনি একটু ভিতরে যান, দেখেন অনেকে মা বোনেরা দিবেন। আলহামদুলিল্লাহ। আমার চাচাদেরকে বলতে চাই, ও চাচারা আপনার কি পারবেন না 1000 টাকা করে 20টা ভাই? এখন যদি না থাকে তো নামটা লিখে দিবেন, পরে আপনি দিবেন, অসুবিধা কিছু নাই। জি আমার চাচারা অনেকে আছেন, আমার যুবক ভাইরা অনেক আছেন, তাদেরকে বলতে চাই এই খোদারগড় মসজিদের জন্য আপনি 1000 টাকা 20টা ভাই দান করুন। তো হবে না? জি কোন ভাই নাই? হাই হাই, আমরা মসজিদে দান করতে আমরা অলসতা করছি গো। কই গো হবে না? নাই 1000 টাকা করে কোন ভাই হবে না? ও মা খালা দেখেন মেম্বার সাহেব গেছেন, ইনাকে একটু লিখে দিবেন নামটা। ইনশাআল্লাহ দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। খোদারগড় মসজিদে দান করলে কমবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে আমি বরকত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব গজাল হবে। যদি আপনারা
দিতে পারেন ইনশাআল্লাহ। কি নাম? এ দেখেন 1011 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1011 টাকা দাতা। নামটা কি বললো গুনার গো? আশিকুল ভাই আমার 1011 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে করে। কি নাম আপনার? দেখেন কি নাম, নাম করে বলবেন না? সেরাজুল এবং সেরাজুলের বিবি স্বামী স্ত্রী মিলিয়ে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দেবে, বলে আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন দিয়েছে, হ্যাঁ আলাউদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম ও মা খালা, আপনারা পারলে পরে সিমেন্টের বস্তা 2টা করে লেখাবেন ইনশাআল্লাহ। আজ আমার মা বোনদের জন্য বলবো যে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না, তারপরে নাইটি পরা চলবে কি চলবে না, মাথার চুল কাটা চলবে কি চলবে না, ইনশাআল্লাহ এই মাসলা গেল আপনার মায়েদের জন্য আমি দিতে রাজি ইনশাআল্লাহ। মেম্বারকে শুধু 2টা করে সিমেন্টের বস্তা দিতে রাজি হয়ে যান ইনশাআল্লাহ হবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। और जादे दिले नबी आछे যাবে তারা মদিনাতে রে, যাদের দিলে নবী আছে যাবে তারা মদিনাতে রে। মাসরিকুল মাসরিকুল দিয়েছে 500 টাকা। আল্লাহ को जैसा दे ने दिয়েছে 500। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তোমার নাম? এই দেখেন তোমার নাম কি? রাবিউল হক। তার বাপের নামে মুজাম্মেল হকের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ বাপ্পাটার ভিতর মোহাম্মত বানিয়ে দিও আল্লাহ গো, তাদেরকে জান্নাতে বানায় দিও। 500 টাকা দিয়েছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও। তাই কবি বলতেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আটো মোহাব্বতে কবুল হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? একটা ছেলে দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? মুশরিকুল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুশরিকুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। কি নাম? শামসুল হক দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে শামসুল হক 500 টাকা দিয়েছে আল্লাহ গো তিনাকে জান্নাতি জান্নাতি বানায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনারা কেউ যদি পারেন 1000 যদি দেওয়া সম্ভব না হয় আমার 20টা মাকে বলবো, মা গো আপনারা 500 করে আমার 20টা মা দিবেন খোদার ঘর মসজিদের জন্য, আপনাদের ওয়াক্তিয়া মসজিদের জন্য ঘুমাও। ও গো মা জাননীরাও ও সোনা মানিকেরাও, তাই কো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না,
হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যেরকম হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীর নামে দুরূদ পড়ে যারা নবীর নামে সালাম পড়ে যাবে তারা শুধু মদিনাতে দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা তাহলে আর কোনো ভাই হবে না ভাই আমি একটু জীবনের দিকে যাব রে ভাই ও সোনা মানিকের একটু পারলে পরে চড়াচট করে দিবেন দুইটা করে সিমেন্টের বস্তাও যদি না পারেন দুটো একটা করে দিবেন ইনশাআল্লাহ কোদারকার মসজিদের জন্য যদি দান করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেম্বার সাহেব দিছে তো হ্যাঁ একটু চলাচল করে দেন ও মা খালা আপনার দিন গো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য লাস্ট বেলা দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয় একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চলুন বাবা একটু জীবনী দিকে যাও আমার মেম্বার ভাইকে বলো ভাই গো তুমি টুকটুক টুকটুক করে মায়েদের কাছ থেকে একটু নেকে নাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকে নাও আমার নবী মুস্তাফা সমস্ত জিনিস বাবা ফকির মিসকিনদেরকে দান করে দিল জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনারা যা দিন যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন কোথায় এই কোথায় ইবাদত করছেন গারে হিরাতে কি নাম হ্যাঁ এমাদুর রহমান তিনি দিয়েছে 300 টাকা আল্লাহ কো জাসাতে জেনে দিয়েছে 300 আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকরাবো এই সূরা মানিকেরও আমার নবীজি গারে হিরাতে সকালবেলা আল্লাহর ইবাদত করতে যাবে আমার নবী বলছেন বলো গো খাদিজা তুমি কি কিছু খাবার দাবার রান্না করেছো নাকি মা খাদিজা বলছে স্বামী গো ও গো আমার স্বামী কিছু রান্না করার জন্য আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই ডাল চাল কোনো জিনিস নাই আপনি তো সব কিছুই দান করে দিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি এক পা দুপা করে আপনার সকাল বেলাতে বাবা খাওয়া দাওয়া না করে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে চলে গেলেন ইবাদত করতে গিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও এমন স্বামীকে মহব্বত করতেন বাবা বাড়িতে খাবার নাই কোনো খাবার নাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা একটা জঙ্গলে গেছে ফল পাড়ার জন্য মা খাদিজা জঙ্গলে যাওয়ার পরে বাবা যে একটা ফল পেড়ে নিয়ে আসলো ফলটাকে বাড়িতে নিয়ে আসার পরে বাবা কেটে কুটে আপনার একটা প্লেটে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মা খাদিজা যাচ্ছে বাবা গারে হিরাতে গারে হিরা এত উঁচু বাবা এত উঁচু মা খাদিজা কষ্ট কষ্ট করে উঠলেন ওঠার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও মা খাদিজা পাহাড়ের উপরে ওঠার পরে বলছে স্বামী গো আপনি গারে হিরা থেকে একটু উঠে উপরে আসুন আমার নবী বলছে গো খাদিজা তুমি জায়গা থেকে এসের জন্য এসেছো বলো মা খাদিজা বলছে স্বামী গো আপনি সকাল বেলাতে কোনো খাবার খেয়ে আসেন নাই ও গো নবীজি আপনার জন্য একটু নাস্তা নিয়ে এসেছে আমার নবী বলছে বলো গো খাদিজা দাও নাস্তার প্লেটটা দাও যেমন বাবা নাস্তার প্লেট যখন
বাবা দিয়েছে। মা খাদিজার হাত কিন্তু একটু কেটে গেল। মা খাদিজার হাত বাবা ফল পাড়তে গিয়ে বাবা কেটে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো আপনি ফলগুলো সুন্দরভাবে কে আপনি আল্লাহর ইবাদত করুন। আমার নবীজি বলছো গো খাদিজা, খাদিজা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো খাদিজা, তোমার হাতের তালুটা কিভাবে কেটে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও, মা খাদিজা বলছে, স্বামী গো বাড়িতে কোনো খাবার দাবার ছিল না, আপনার জন্য মন খারাপ করতেছিল, আমি একটা জঙ্গলে গিয়ে একটা ফল নিয়েছে আপনার জন্য নাস্তা কেটে নিয়ে এসেছে। ফলটা পাড়তে গিয়ে কাটাতে আমার হাতটা ফেড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজির থুতু মুবারক নিয়ে মা খাদিজার হাতে বাবা লাগায়া নিল। লাগায়া লওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কিছুক্ষণ পরে মা খাদিজার হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজার হাত সম্পূর্ণ ভালো হয়ে গেল রে বাবা। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত। জোরে বলেন। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি বাবা সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত থাকে তো বিবিধ খাবার লিয়া যাবে না, যাবে গো জি বলে তুই মরছিস মরগা, বলবে কি বলবে না? স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, তো ওই বাড়িতে বরকত হবে তো হবে কি করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই মহাব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। মাগো ওই রকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, কিছু কিছু স্বামীদেরও দোষ আছে। জি এক হাতে কোনো তালি বাজে না। স্বামী যদি বিবিকে ভালোবাসে তো অটোমেটিক বাবাজি বিবিরাও স্বামীকে ভালোবাসে না, বাসবে না? জি বাসবে। আর যেমন স্বামীতে বিবিকে ভালোবাসছে না, আর বিবিও তেমন স্বামীকে ভালোবাসছে না। তবে মায়েদেরকে একটা কথা হলো, মা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। তা আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, স্বামী যদি ভালো না বাসে, আপনার ভালোবাসা আপনি দিয়েই যাবেন। জোরে বলেন। জি আমার নবী করিম মহারাজপুর থেকে মাসিদুর ঠিকাদার তিনি দিয়েছে 2000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মাসিদুর রহমান 2000 টাকা দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেলিম দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। রহিমা বিবি, রহিমা বাহ সুন্দর না মাশাআল্লাহ, রহিমা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ এই রহিমা বিবিকে রহিমা বিবির মতো জান্নাত করে দেব। সাদেক আলী দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনার দানকে কবুল করুন। ওয়াসেদ আলী 2 বস্তা সিমেন্ট, 50 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কামাল হোসেন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কি নাম বললেন? আনোয়ার হোসেন 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা মেম্বার ভাই কত গেল দিছে তো ওটা মেম্বার লাই না, মেম্বারটা কত গেল গো? ওটাই দিছে তো। মায়েদের নামটা লিখবেন, কার কত সুন্দর নাম আমি এটা দেখবো। অনেকে মায়েদের নাম বাবা যে কার নাম জরিনা, কার নাম সকিনা, কার নাম ঋতুপান্না, কার নাম শীতুপান্না, যে নাম রেখেছে কাল কিয়ামতের ময়দানে নামের কারণে জান্নাত যাবে। জোরে বলেন। জি এখনকার নাম বাবা হাইরে নাম, হাইরে নাম বাবা সিরিয়ালে যা দেখছে ওই নাম রেখেছে বেটা বেটির নাম, কিন্তু মা নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জি ইনশাআল্লাহ। তাই নামগুলো আমি মায়েদের জানতে চাই কার কেমন নাম আছে ইনশাআল্লাহ। তো যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা বাবা চলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, কোন সময়তে মা খাদিজা বাবা খাবার পৌঁছে দিতেন গারে হিরাতে। আবার কোন সময়তে আমার নবী মুস্তাফা বাড়ি থেকে খাবার খেয়ে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবাজি গারে হিরাতে। আমার নবী বিবাহ করার পরে আরো জানো ইবাদতে আমার নবী পাগল দিওয়ানা, জোরে বলেন। আর আমাদের যুবকেরা বাবাজি মুসলমান ভাইরাও নতুন বিয়ে করলে পরে নমাজে ধার ধারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, এরকম ভাবে আল্লাহর ইবাদত করতে বাবাও আমার নবী মুস্তাফার বয়স বাবাও প্রায় বাবা 40 বছর পার হয়ে গেল। কত বছর? আমার নবীজির 40 বছর বাবা হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবীজির যখন 40 বছর হলো রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলো, গো জিবরিল যাও কোরআন নাজিল করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই জিবরিল আমিন যাও, আমার হাবিব গারে হিরাতে আমার ইবাদত করতে আছে, যাও আমি কোরআন নাজিল করব। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বাবাজি আসলেন গারে হিরাতে বাবা। আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতেছে, ওগো নবীজি পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে, ওগো জিবরিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত জিবরিল আমিন বাবা একবার বললেন, নবী আমার বলতেছে আমি পড়ার জন্য নয়, পড়াবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো আপনি পড়ুন। আমার নবী বলতেছে আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত জিবরিল আমিন বাবা কি করলেন, আমার নবীকে বাবা সিনাতে লাগালেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে এত জ্বর বাবাজি গারে হিরা থেকে বাবা আমার নবী মুস্তাফা টুক টুক করে বাড়ির দিকে রওনা দিয়েছে। মা খাদিজা বলছে, স্বামী গো আপনার মুখ ঠোঁটগুলো শুকিয়ে গেছে কেন? আমার নবী বলছে, গো খাদিজা আজকে ইবাদত করতে গেছিলাম গারে হিরাতে, কে জানো আমাকে সিনার প্রতি লাগার পরে বলতেছে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি একটু ডর লেগেছে, আমার ওই ডরেতে যেন জ্বর চলে এসেছে। ও খাদিজা তোমার যদি একটু মোটা কম্বল থাকে গো দাও একটু কম্বলটা আমার শরীরে গায়ে দেয়া দাও। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনার কিন্তু মনে বাবা ভয় ঢুকে গেল, এখন যেতে হবে আমার স্বামীকে নিয়ে আওয়ারা কাফির নাফিলের কাছে। আমার নবীকে নিয়ে টুক টুক করে বাবা ওরা কাফির নাফিল বাবা যে মক্কা শরীফের 1 নম্বর বড় আলেম ছিল, বাবা যে জ্যোতিষী ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সঙ্গে করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, গো চাচা আমার স্বামী ইবাদত করতে গেছিল গারে হিরাতে ইবাদত করার পরে জানো স্বামীর গায়ে যেন আপনার হালকা জ্বর, একটু যেন ভয় ডর লেগেছে। কিন্তু ওরা কাফির নাফির বলছে, গো খাদিজা এটা ভয়ের কিছু কারণ নাই। মা খাদিজা বলছে, বলে গো চাচাও আমার স্বামী কাউরের অন্যায় করে নাও, আমার স্বামী বিধবাদেরকে ভালোবাসে, আমার স্বামী গরিবদেরকে ভালোবাসে, আমার স্বামী বিমারদেরকে পায়ের পর মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে চায়, আমার স্বামীর কেউ ক্ষতি করবে না। ওরা কাফির নাফির বলছে, গো খাদিজা ভয়ের কিছু নাই গো, আল্লাহ
আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হয়েছে ওটা কেউ ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা ছিল জিবরিল আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবার বাবা কোরআন নাজিল হতে লাগলো, কোরআন নাজিল হতে লাগলো, একের পর এক সূরা বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল আমিন জলদি করে যাও, আমার হাবিব গারে হিরাতে ইবাদত করতেছে, আমার নবীকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলো। এবার আমার নবী মুস্তাফাকে ইসলাম প্রচার করতে হবে। যাও জিবরিল আমিন যাও, আমার নবী মুস্তাফাকে জানায়া দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জিবরিল আমিন এসে বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আমার নবী মুস্তাফা বলতেছেন কি আবেদন? তখন বলতে আছেন, বলে নবী গো, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং আপনি ইসলাম প্রচার করুন, সবাইকে কলমা পড়ান, জোর করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা গারে হিরা থেকে যখন বাড়িতে ফিরলেন, আমার নবী মুস্তাফা মা খাদিজাকে বলতেছেন, ওগো খাদিজা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতেছে, বলো খাদিজা, আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো। জোরে বলেন। আবার নবীর সাথে বাবাজি 2 রাকাত নফল নামাজ আপনার পড়তে লাগলো। এদিকে আবু জাহেলের দলেরাও উতবা সাহেবের আমার নবীকে এবং মা খাদিজাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেখে নিয়েছেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই খবর বাবা আবু জাহেলের কাছে পৌঁছে দিয়ে যাও। আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতেছি, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কলমা প্রচার করতে লেগেছে। 2 নাম্বার, সে জানো নামাজও পড়তে লেগেছে। কিন্তু বাবা তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ আসে না। আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যাবে, তারপরে বাবা 5 ওয়াক্ত নামাজ আসবে। জোরে বলেন। এই জীবনী বাবাজি খুঁটিয়ে খুঁটিয়ে বলা কঠিন টাইমের ব্যাপার। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে বললে, খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে বাবাজি কলমা পড়েছিলেন আবুল হারসা, আর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে একটা কথা বলি বাপ, আমরা মুসলমান কি মুসলমান না? জি, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত। কি নাম? রমজান আলী। তোমার নামে দিলে সুবহানাল্লাহ। রমজান আলী দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রমজান আলী দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 510 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজাকে কলমা যখন আপনা পড়ালো, ও মা
বোনেরা, মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন। ওগো মা, আমার 5টা মা হবে না? মা খাদিজার প্রথম কলমা পড়াতে 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে যা হবে না? এখান থেকে দেন, 5টা মা হবে না? মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন মহিলাদের মধ্যে। কোন মা নাই? কি গো, 5টা মা হবে না? জি হ্যাঁ গো, এদিকের মায়েরা ভাবছে যে আবার কালকে জীবনী হবে নাকি, তা ভাবছে নাকি? জি হবে না? 5টা মা হবে না? 500 টাকা করে হবে না? ইনশাল্লাহ। আর মেম্বারকে দেখতেও পাচ্ছি না, কোথায় যে গেল? মেম্বার সাহেব, আপনি মাঝে মাঝে আসেন, নামগুলো বলতে হবে, নাহলে এরা বুঝতে পারছে না তো যে দান দিচ্ছে কি দিচ্ছে না। একটু মাঝে মাঝে আসবেন আর নামগুলো শুনিয়ে দিতে হবে। ও চাচারা, আপনারা মসজিদের জন্য 1-2 করে সিমেন্টের বস্তা লাগাতে পারবেন না? জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে ইসলাম প্রচার করবেন, আলহামদুলিল্লাহ, এই ইসলাম প্রচার কারণে মোহাব্বতে আমার 10টা ভাই হবে না 2 করে সিমেন্টের বস্তা? কে দিয়েছে? কি নাম? মনিরুল হক, মনিরুল হক। হ্যাঁ, তিনি দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুল হক তিনি দিয়েছে 510 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে 310 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা, আপনাদের মধ্যে কোনো মা নাই? জি, 500 যদি না পারেন তো 200 টাকা করে দেন, খোদার ঘর মসজিদের জন্য আপনারা দান করবেন। আলহামদুলিল্লাহ। কোনো মা যদি থাকেন একটু চড়াচট করে দিবেন। হ্যাঁ, এদের মা বোনেরা মুরগিও বাইধালি হয়েছে গো, সুবহানাল্লাহ। একটু ধরে নেন গো মৌলভী সাহেবরা। এই দেখেন, মুরগি দিয়েছে 500 টাকা দিয়েছে। কি নাম মায়ের নাম একটু জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। খাবির আলী দিয়েছে, খাবির আলীর স্ত্রী দিয়েছে 520, আর ওদিকে একটা দেশি মুরগি। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তাই কবুল দিয়েছে আমাদের খোদায়া। রমজান মেকার, রমজান মেকার, এই মাইক মেকার কই? রমজান মেকার, এই রমজান মেকার কোথায় গেল? ওনার মাইক নাই এটা? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই 300 টাকা তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। আর গলাতে মানে সোনার মালা দিয়ে ওইটা খুলে দাও না? আচ্ছা, 200 মানে 500 টাকা দিলে? সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে যে 500, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর মেম্বার সাহেব একটু আমার সাথে দেখা করেন তো, আমার মনটা ছটফট করছে। কই গো মেম্বার সাহেব? অঞ্চল গেছে নাকি গো? ওই মেম্বার সাহেব এদিকে আসেন, একটু নাম গেলে বলতে হবে তো, আবার যান, অসুবিধা নেই, নাম গেলে দেন, মাঝে মধ্যে বলতে হবে। সুবহানাল্লাহ। তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান। সুবহানাল্লাহ। দেখেন এগুলো মা বোনা দিয়েছে। আল্লাহ গো তিনাদের দান গুলো আল্লাহ কবুল করে নিন। নাম করে বলেন। হ্যাঁ, তো নাম না বললে পর আর দিবে? নাম গলাতে বলতে হবে, যত দেরি হোক না কেন বলেন। হ্যাঁ,
হাজেরা বিবি দিয়েছে খুব সুন্দর নাম, কত? 1000 টাকা। মানওয়ারা বিবি 1000 টাকা। নাসিমা বিবি 2 ব্যাগ সিমেন্ট। তাজমুল হক 2 ব্যাগ সিমেন্ট। আলিয়ারা বিবি 1000 টাকা। মুস্কান খাতুন 1 ব্যাগ সিমেন্ট আর নগদ 600 টাকা। রুকসানা 1 ব্যাগ সিমেন্ট। ফিরোজা বিবি 10 কেজি ধান। সামেনা বিবি 10 কেজি ধান। খালিদা রহমান 5 ব্যাগ সিমেন্ট। আনোয়ার হোসেন, আনোয়ারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। জয়গন্নসা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সুভানের স্ত্রী 1 ব্যাগ সিমেন্ট। জাহানারা আদমন ধান। রেবিনা বিবি 1 ব্যাগ সিমেন্ট। সামেরা বিবি, সাইরা বিবি 1 ব্যাগ সিমেন্ট। রুকসানা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। মনিজা বিবি 2 ব্যাগ সিমেন্ট। মিলি খাতুন 1 ব্যাগ সিমেন্ট। সেবি বিবি 2 ব্যাগ সিমেন্ট। রকেনা বিবি 2 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, ওয়ানেফিল বিবি 1 ব্যাগ সিমেন্ট। মৌসুমী খাতুন 1 ব্যাগ সিমেন্ট। ইসমে তারা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। আজমিরা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। জাকির হোসেন 1 ব্যাগ সিমেন্ট। মুস্তফা 2 ব্যাগ সিমেন্ট। আনিসা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। নগদ যারা দেশে ওদের নাম লেখনে আল্লাহ দেখছে, একটু নার দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে সমস্ত মা বোনদের দানগুলো দিল, আল্লাহ আপনার ঘরে তাদের দানগুলো কবুল করে নিয়ে সেই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম জবান से लिखलो पाक नामे मुहम्मद दम ज़बान से लिखलो सफियाना मुहम्मद गोलाप नीलम गादा नीलम। भाई मेंबर साहेब সুবহানাল্লাহ, আওয়াজ জান আরো দিবে ইনশাআল্লাহ। এই গোলালটা বলতে দেখবেন 10টা লেখানো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তো বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সুবহানাল্লাহ। সেই রং থেকে তাই লাল ফুল
ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা পরাবো হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কানো সুবহানাল্লাহ একটা ছেলে দিচ্ছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন বাবা দে মুসলমান ভাইয়েরা এ সোনামানিকেরাও আর কোনো ভাই যদি থাকেন একটু চড়াচড় করে দিবেন না ভাই আলহামদুলিল্লাহ যেখানে দিতে হবে দেরি করে লাভ কেন কি নাম আইনুল হক দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আইনুল হক দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন জোরে বলে আল্লাহুম্মা আমিন এদিকে আপনাকে বড় লোক লাগছে গো এদিকে আসেন এদিকে এটা হাত না আর 1000 টাকা হবে না পরে দিয়ে দিবেন আল্লাহ বরকত দেবে দেখেন কি নাম দেখেন জিয়াউল হক এই সবাই কালকে গোশ করবেন না কালকে সবাই নেবেন গোশ জি দেখেন আইনুল হক দিয়েছে 2000 টাকা নার তাকবীর নারে রিসালাত 1000 টাকা নগদ 1000 টাকা বাকি আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার রুজি রোজগারে বরকত দান করিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন 2000 টাকা দিয়েছে ও ভাই আর কোন ভাই হবে না আচ্ছা এমন কোন ভাই আছেন নাকি একটা ভাই 5 যতন রসিলায় আমি একটা ভাইয়ের কাছে 5000 টাকা দেখতে চাই আমি তার জন্য খাস করে দোয়া করে দেব আল্লাহর কাছে কেউ হবে না ও নামই বলছে না গো এটা তাল বেলেন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন ও ভাই আছেন নাকি কেউ 5 যতন রসিলায় 5000 টাকা এমন কোন ভাই আছেন নাকি আমি ওই ভাইয়ের জন্য আমি 1 লাখ দোয়া করে দেব ভাইয়ের জন্য শুধু একটা ভাই বলেন যে হুজুর আমি মসজিদে 5000 টাকা দিলাম বলেন কোন ভাই হবে না ইনশাআল্লাহ হবে ও যুবকেরা এমন কোন ভাই আছো নাকি কোন ঠিকাদার
কেউ আছে নাকি টাকা বেলা খোদার ঘর মসজিদে দান করলে কমবে না? হয়তো আপনাদের থেকে মায়েরা বেশি দান করবে। কোন ভাই হবে না 5,000 টাকা? ইনশাআল্লাহ আছে। আমি জানি যারা নাবির আশিক না, যারা নাবির প্রেমিক বাবাজি, তারাই দিবে এই 5,000 টাকা। কোন ব্যক্তি হবে না 5,000 টাকা? আমি শুধু তার জন্য খাস করে শুধু দোয়া করব। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করি। ইনশাআল্লাহ তার জন্য প্রাণ খুলে জান ভরে দোয়া করব। একটা ভাই হবে না 5,000 টাকা? কেউ নাই? আর নাই গো। বলছে মৌলভী সাহেব আমরা বহুত দিলাম, 2-10 টাকা 5 টাকা দিলাম, আর চাহেন না। ঈদ না দিলে তো হবে না রে ভাই। জি, আপনাদের এই মসজিদের কাজ শুরু হবে নাকি? এই মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার যদি না দেবেন দিবে কে? জি, একটা কোনো ভাই নাই 5,000 টাকা দাতা? আমি তার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজি রোজগার আল্লাহ বরকত দিবে। জোরে বলেন। আচ্ছা, আমাদের মেম্বার সাহেবকে 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, মেম্বার সাহেব কোথায় গেল? মেম্বার সাহেব নাই? সবাই তো আছে। এই মেম্বার সাহেব, আপনাকে 10,000 টাকা দিতে হবে, পারবেন না? হ্যাঁ দিবে। আপনি বলুন তো যে 10,000 টাকা কি নাম? 100 টাকা তোমার ছেলের নামে আর একটা ভাই বোনের নামে। হ্যাঁ, আল্লাহ যেন তোমার দানকে কবুল করো। জোরে বলো আল্লাহ। মেম্বার সাথে 10,000 টাকা দিবেন নাকি? ইনশাল্লাহ। হ্যাঁ, এখন হ্যাঁ বলেন না। হ্যাঁ, আপনি ডাক্তার নাকি? $10,000 টাকা হবে না? আচ্ছা যাক, আপনি যখন 5,000 দিচ্ছেন, আমি আর একটা বলি 7,000 টাকা করেন, হবে না? আচ্ছা যাই হোক, মন থেকে যেটা দিবে সেটাই নিতে হবে বাবাজি। আচ্ছা মেম্বার সাহেব 10,000 টাকা আপনার কত তাহলে দিবেন? তারপরে পরে দিবেন। হ্যাঁ, এখন যদি 500 তো 500 দিবেন। কি নাম ওনার? ডাক্তার মেহের আলী সাহেব। তিনি কালকে 2,000 টাকা দিয়েছিলেন, আজকে দিয়েছেন। আচ্ছা, ওনার ওয়াইফের নামে দিয়েছে 2,000 টাকা, আবার বলছে 3,000 টাকা দিয়ে মোট 5,000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈয়ার করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ আমিন। এদিকে অধিকার মা বোনেরা দিবে তো ইনশাআল্লাহ দিবে। এই মায়েরা আপনারা একটু দিবেন, মেম্বার সাহেব আছে এটা জলদি করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের আর কেউ নাই কমিটির নাম গেলে বললাম যে চিনি না, নাম গেলে বলতে হবে। শহীদুর রহমান দিয়েছে 210 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আমাদের মাস্টার সাহেব কত দিবে? মাস্টার সাহেব আপনি পরে তো পরে কখন দিবে? উনি বলছে আমি চুপে চাপে দেব। আচ্ছা, আর কোনো ভাই 5,000 টাকা হবে না? জি, আর কোনো ভাই নাই? ও মা খালা, আপনাদের মতো কোনো মা হবে না 5,000 টাকা দিতে পারবেন না? আগে কালিয়া চকে একটা গজাল পড়েছিলাম, গজালের লেগে একটা মহিলা কানে দুল পর্যন্ত দান করেছে মসজিদে। জি, আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা অনেকে মা বোন আছেন, যদি পারেন 2 জন বান্ধবী মিলিয়ে বা 4 জন বান্ধবী মিলিয়ে 5,000 টাকা দেন তো
আপনাদের লেগে একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाईराও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবা নিজের চাচাদের কাছে গেলেন। আমার নবীজি ইসলাম প্রচার করার জন্য নিজের চাচাদের কাছে গেলেন। যাবার পরে আমার নবী মুস্তাফা উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছে, ও চাচারা চাচারাও, তবে শোনো গো শোনো, তোমরা সবাই আমাকে নবী বলে মেনে নাও আর একটা কলমা তোমরা পড়ে নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও এই সোনা মানিকেরাও এদিকে আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজেকে নবী বলে দাবি করতেছো, আবার তুমি বলতেছো কলমা পড়ে মুসলমান হও। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করতেছো, আমার নবী বলছো গো চাচারাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছে। ওগো চাচারাও, তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও এই সূরা মানিকেরাও আমার নবী যখন এই কথা বাবা যখন বললেন, আবু জাহেল উতবা সাহেবেরা বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ কি তোমার মতো গরিবকে নবী বানায়? জোরে কর নাউজুবিল্লাহ। কে? আবু লাহাব উতবা সাহেবেরা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই গরিব ঘর, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে? তাহলে কত বড় পাগল, কত বড় বোকা, কত বড় জাহেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মালিক কে বানিয়েছে? একটু জোরে বলেন না, আল্লাহ বানিয়েছে। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা বলতে আছেন, চাচারা তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হও, আমাকে নবী বলে মেনে নাও। এদিকে কিন্তু বেরাদর ইসলাম আবু লাহাব আবার নবীকে কিন্তু একটা পাথর বাড়ি মাথাতে আঘাত করে দিয়েছে। আবু লাহাব অমনি একটা পাথর নিয়েছে, নাবার পর নবীর মাথাতে মেরে দিয়েছে। বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খাইয়া দেয় কাজ নাই, আর তুমি বলতেছো নবী আমি। বেরাদার আমার নবীর মাথাতে যখন আপনার মাথা মুবারক একটা পাথর মেরে দিয়েছে, আমার নবী মুস্তাফা আপনার মাথা মুবারকটা ধরে আপনার জমিনে বসে গেল। আমার নবী যে দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে, বলো চাচারা গো, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তোমরা আমার গায়ে হাত তুলতে পারতে না। আমার শরীরে যারো তোমরা আঘাত করে দিয়েছো, আমার মাথাতে পাথর বাড়ি মেরে দিয়েছ। আমার নবীজি বাবাজি দুই হাঁটুকে আপনার জমিনে বিছায়া দেয়াও, বাবাজি দুই চোখের পানি ঝরঝর করে আপনার পড়তে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো